হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএম ব্লগ থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত। আর আমরা কিন্তু রাসমেলায় চলে এসেছি। আর মেলায় এই দেখো প্রবেশ করছি প্যান্ডেলে। আর প্যান্ডেলটা মনে হচ্ছে খুব খালি খালি লাগছে, জানি না ভিতরে প্রবেশ করে দেখি কতটা কি মানে দেখা যায়। আর এই আস্তে আস্তে এখানে দাঁড়াইছি। আর এখানে কিন্তু ভিড় প্রচুর হয়, কিন্তু আজকে আমরা একটু দেরি করে এসেছি বলে এতটাই মানে কম লাগছে। আর দেখো পুরো এই প্যান্ডেলটা ভর্তি ঠাকুর থাকে। আজ এবছর দেখছি কোনো ঠাকুর নেই এইখানে, একটুখানি এই ঠাকুরগুলো চলে এসছে। মানে এখানে রাধা কৃষ্ণ আছে আর সখীরা আছে, ওখানে উপরে গাছের তলায় দোল খাচ্ছে আর সখীরাও আছে ওখানটায়। আর এই দেখো উপরে ঝাড়বাতিটা লাগিয়েছে, খুব বেশি বড় না, মিডিয়াম। কেন জানি না এবছরের ঠাকুরগুলো দেখে কিন্তু মন ভরল না। অন্য বছরের ঠাকুরগুলো দেখতে খুব সুন্দর হয় আর বেশ প্যান্ডেল ভর্তি ঠাকুর থাকে চারিদিকে। আর প্যান্ডেলের বাইরের মানে এইটাই ছিল, দেখে মনে হচ্ছে প্রচুর বড় প্যান্ডেল। আর এখানে সব ফটো তোলার জন্য দাঁড়িয়েছিল, মামাও দাঁড়িয়েছিল, আমি তো ওখানে দাঁড়িয়েছিল আর আমরা দাঁড়িয়েছিলাম পিছনে। মাম হাঁটছে মেলায়, এখন বলছি কি নিবি, কিছুই নেবে না বলছে। আর এইভাবে দেখছি আমরা মেলাটা ঘুরে ঘুরে চারিদিকে। ওইদিকে মিতুর বাবা ছিল, তারপরে আমার সঙ্গে আসলো হাত ধরে। আর এইভাবে কিন্তু আমরা দেখছি চারিদিকে ঘুরে ফিরে, মানে প্রচুর দোকান। এখানে কি নেবে, সব দোকান বসেছে, শুধু কেনার অপেক্ষা। এখানে অনেক ব্যাগও ঝুলিয়েছে, ব্যাগগুলোও কিন্তু মানে বেশ ভালো লাগছে। সমস্ত স্টল বসেছে মানে মেলাতে, সব কিছুই পাওয়া যাবে, বাসন থেকে শুরু করে সমস্ত কিছু এখানে আছে। আর মেলাটা এই সময় বলে একটু ফাঁকা আছে, কিন্তু অন্য মানে সন্ধ্যের দিকে খুবই ভিড় থাকে। আর এখানে আমি বারবার জিজ্ঞাসা করছি যে কী নিবি, ওরা বলে কিছুই নেব না। আর নেওয়ার মতো কিছুই মানে নেই, সবই আছে বাড়িতে, ওই জন্য বেকার আর কিছু কিনতে চাইছে না। তবু মেলায় একটু ঘুরতে তো হবে, তাই ঘুরছিলাম। আর এখানে কিন্তু নাগরদোলা থেকে শুরু করে মানে সব কিছুই আছে, মরণকূপ আছে আর সমস্ত মানে দোলা, বাচ্চাদের যে দোলাগুলো আছে, গাড়ি, এসব অনেক কিছুই আছে। তাই শুধু দেখছি আর বলছি উঠবি নাকি বলছে না উঠবো না। দেখেছো বড় বড় নাগরদোলা। আর এখানে তো আমি কোনোদিন জীবনেই উঠিনি, আর আমার প্রচুর ভয় লাগে। আর এগুলো হলো বাচ্চাদের, বাচ্চারা চড়বে। তা আমি আবার এঁকে মারছিলাম উঠবি নাকি মাম, ওখানে তা হাসছে। তারপরে কিন্তু দেখো হালকা হালকা ঠান্ডাও পড়েছে, আর সবাই কিন্তু একটু সোয়েটার পরে চলে এসছে। আর এখানে তারপরে চলে এসেছে এখানে সেই কি বলে পাপড়ি চাট খেতে। পাপড়ি চাটগুলো এতই কম দিচ্ছিল, তা বলছিলাম বারবার, তাও দেখো কতটাই খালি খালি দিয়েছে, কিন্তু ঠকে গেলাম। আর উনি হাতে করে দিয়ে দিল। তারপরে কিন্তু ফুচকা খেতে আসলাম এখানে। আর এই লাস্টে এখানে এনার কাছে ফুচকা খায়নি, তো এখানে কিন্তু ফুচকাটা খাবো। ওইদিকে ভেলপুরি খেতে গিয়ে ঠকে গেলাম, আর এখানে ফুচকা কেমন করে জানি না, নূতন খাবো তো ওই জন্য। তা খুব ভালো করিনি। তারপরে গজা কিনে এনে বাড়ি চলে এসেছে। আর এই গজাটা সবার খেতে খুব ভালো লাগে, ওই জন্য কিন্তু নিয়ে এসছে। আর তোমাদের দাদাভাই এনেই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। আর যেহেতু এখন গজাটা খাচ্ছে, বলছে আর আমি ভাত টাত খাবো না, কারণ সন্ধ্যাবেলা ভাতটা খেয়ে নিয়েছে, ওই কারণে আর খেতে চাইছে না। আর ওরা এখনও ঘরে ঢুকিনি, বাইরে কিন্তু চিৎকার করছে। বলছি বারবার ঘরে ঢুকতে, কিন্তু এখনও পর্যন্ত ঘরে ঢুকিনি। আমি তাই বলছিলাম লাঠি নিয়ে যাব নাকি, এই কথা বলছি। তারপরে কিন্তু চলে এসেছে। আর এখানে দেখো আমি এখনও সোয়েটার খুলিনি, খুব টায়ার্ড লাগছে। এবার খুলে দেখি, আবার রান্না করতে হবে হয়তো ভাত। আর মিতেও চলে এসেছে। তা রাতের বেলা ভিডিওটা শেষ করা হয়নি, যেহেতু মেলায় যাওয়া হয়েছিল, ভিডিওটা শেষ করতে পারিনি, বাড়ি এসেছিলাম। আর এতটাই কষ্ট হয়ে গেছিল, আর ভিডিওটা শেষ করার মানে মতো অবস্থায় ছিলাম না, এসেই মানে ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য ভিডিওটা শেষ করতে পারিনি। তা মেলায় আগের মতো সেই মেলায় সেই মানে আনন্দটা সেই এটা নেই। এবছর কোনো ঠাকুরই ভালো করিনি, মানে সেই আগে কত সুন্দর বড় 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 প্যান্ডেল, বাইরের থেকে মনে হচ্ছে বড় প্যান্ডেল, কিন্তু ভিতরে ছোট। আর ঠাকুর বেশি করিনি, অনেক ঠাকুর তৈরি করতো, রাক্ষস মানে রাক্ষসীর মতো দেখতে, তাই না, এসবগুলো তৈরি করতো, গেটের মুখে থাকতো, দাঁত বার করে চুলগুলো ছেড়ে, মানে দেখলে ভয় লাগতো।
আর এবছর না সেইভাবে মানে ঠাকুর করিনি। আর মেলায় সেইভাবে যেন ভিড়টা ছিল না, কিন্তু সন্ধেবেলা খুবই ভিড় ছিল। তা আমাদের যেহেতু বাড়ির কাছে বাড়ি, তো আমরা ওই জন্য একটু মানে রাত করেই যাই। আমরা গেছি পুরো 8টার দিকে, আর তখন গেছি মানে একটু ফাঁকা ফাঁকা ছিল। ঠাকুরের ওইখানটা লাইন দিতে হয়নি, নাই প্রচুর লাইন পড়ে ঠাকুর দেখতে গেলে। তা ঠিক মনের মতো এবছর ভালো লাগলো না ঠাকুরগুলো। তারপরে আমরা একটু মানে ঘুরলাম চারিদিকে। আর যেহেতু ওসব মানে নাগরদোলা টোলায় জীবনে আমি এখনও উঠিনি, আমার খুব ভয় লাগে, আর কেউই উঠিনি। একটু ঘুরে ঘেরে আর একটু কিছু খেয়ে, আর কি খাবে ওখানে, মানে সেই ভেলপুরি দেখলাম দিল, তা একদম প্লেটটা ভর্তি করে দিল না। আমি বললাম কি দিচ্ছ, এ তো ভর্তি করে দিচ্ছ না, লাগলে পরে দেবো, এরকম বলে আর ফটাফট সবার হাতে ধরিয়ে দিল। এমনই মানে ঠকে গেলাম আমরা, তাই না? বুঝতেই পারলাম না যে কি করলো। মানে সেই সাজানো আছে, কটা করে একটু করে সাজিয়ে রেখেছে, আর ফটফট করে একটু আলু দিল, একটু ঝুরি ভাজা, একটু দই সামান্য দিয়ে ওইভাবে ফটফট হাতে ধরিয়ে দিল। ঠকে গেলাম একদম। তারপরে ওখান থেকে এসে ফুচকা খাবো। ফুচকা বাজারে গেলেই ফুচকা খেতে ইচ্ছা হয়। ফুচকা খাবো, দেখি যেখানে যেখানে খাওয়া হয় সেখানে সেখানে একজন তো নেই, আর একজনের কাছে প্রচুর লাইন ছিল। তো ওই জন্য একটা ফুচকাওয়ালার কাছে নূতন খেতে গেছিলাম, সেখানেও গিয়েও ঠকে গেছি। মানে সেই ফুচকাটা তেমন একটা ভালো না, তবু 20 টাকার করে সবাই ফুচকাটা খেলাম। 10 টাকা করে খাওয়াটাই বেটার ছিল, কিন্তু 10 টাকা করে খাবো, 20 টাকা করেই খেয়েছিলাম। এই ছিল খাওয়া দাওয়া। আর কোনো জিনিস কিনিনি, কোনো কিছু কিনিনি। আর এমনিতে জিনিসপত্র যা আছে আমাদের কোনো কিছু কেনা লাগে না। আর এমনিতে অনলাইন থেকে আবার অর্ডার দিয়েছে, ওই জন্য আর কিছু ওই দিকে আর আমরা যাইনি। আর কি বলো তো, সেই রকমভাবে জিনিস ভালো হবে না, হয়তো কম দামে পাওয়া যাবে, কি দাম বেশি নেবে, কিন্তু সেইভাবে জিনিস ভালো হয় না বলে মেলার থেকে কোনো কিছুই নেওয়া হয় না। না নেল পালিশ থেকে শুরু করে টিপ কোনো কিছুই নেওয়া হয় না, আমরা এমনি দোকান থেকে নিয়ে আসি, সেটা ঠিক আছে। তো এইভাবে কিন্তু অনেক দিন রাস মেলা তো কবে শুরু হয়েছে যাই না। তা ভাবলাম বাড়ির ধারের মেলায় একদিন অন্তত ঘুরে আসি, তাই সবাই মিলে গেছিলাম, গিয়ে একটু ঘুরে আসলাম। তাই এই ছিল মেলা ঘোরা। আর রাসের মেলা আমাদের এখানে বড় করে প্রত্যেক বছরই হয়, কোনো বছর বাদ যায় না। শুধু লকডাউনে একটু মানে ছিল, তবুও মেলা বসেছিল। এই ছিল আমাদের রাস মেলার ঠাকুর। তা কেমন ঠাকুরগুলো দেখতে কেমন লেগেছে বা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নতুন ভিডিও পেতে হলে কি ধরনের ভিডিও পেতে চাও, আর তোমরা বিশেষ করে তো চুলের ভিডিও দেখতে চাও, তার মধ্যে কিন্তু আদার্স আমার ভিডিও দিতে হয়, কারণ একটু ঘোরা, একটু এখানে যাওয়া ওখানে যাওয়া, সেসব ভিডিওগুলো তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি না। ওই জন্য বলবো সমস্ত ভিডিওগুলো তোমরা দেখো, ভালো লাগবে। আর কেমন ভিডিও তোমাদের পছন্দ সেটা কমেন্টে জানাবে, আর কেমন হয়েছে সেটা তো কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আজকের মতো টাটা সবাইকে, দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিও।